Hello, Assalamu alaikum everyone. Good morning all. Welcome to my Facebook page. This is ফুলের কলি। সো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুন্দর আছে, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, আমি আজকে এই শাকটা তোমরা কী নামে চিনো জানি না। আমাদের এখানে এই আমিও শাকটার নামটা ভুলে গেছি। যাই হোক, দেখতে পাচ্ছ শাকটাই, এটা এমনি খুব ভালো শাকটা। এটা খুব ভালো উপকার। আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তোমরা কী নামে ডাকো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ফ্রেশ করে পরিষ্কার পানি দিয়ে। এখন আমি এটা ফ্রাই করব। বন্ধুরা, তোমরা যারা নতুন রাঁধুনি আছো, তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি। তো দেখতে থাকো আর সাথে থাকো, লাইক দিয়ে সাথে থাকো, পাশে থাকো। আর আমার ইউটিউব চ্যানেলটি, ছোটোখাটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। লিঙ্কটা আইডিতে দেওয়াই আছে। আর ভিডিওটা আজকে A to Z ফুল দেখাবো, তোমরা দেখতে থাকো। এখন আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ছেঁকে নিয়েছি। এখন আমি কুচি করব, কুচি কুচি করে নিই। বন্ধুরা, আমাদের চিটাঙ্গার ভাষায় এই শাকটাকে বলে কালা কুচা শাক। তো যাই হোক, এটা তোমরা কী নামে ডাকে একটু বলিও, ঠিক আছে? এই যে এটা খাওয়াইলে কি হয়, এটা আর যারা এটা বাচ্চার মা যারা আছে, মানে বাচ্চার মা খেলে বাচ্চা প্রচুর দুধ পাবে। তো এই শাকটা চিনে রাখো, আশা করছি তোমাদের কাজে আসবে, ঠিক আছে? যাদের নতুন বাচ্চা হয়েছে, বাচ্চার মাকে খাওয়াইলে ভাজি করে, তো বাচ্চা খুব দুধ পাবে। এটা আমার বড় বোন দেখেছি, আমি খেয়েছে, ঠিক আছে? আমার বড় বোন খেয়েছিল যখন আমার বোনের মেয়ে হয়েছিল, আমার আপার শাশুড়ি খাওয়াইছিল। তো ওই তখন থেকে আমি দেখেছিলাম, এই আর কি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম শাকটা, বন্ধুরা। আর এই শাকটা আমি আস্ত ধুয়ে নিয়েছি, এই কারণেই শাকটাতে তেমন বালু ছিল না, এই কারণে ধুয়ে নিয়েছি। শাক আছে না, মানে অনেকে আছে কাটার পরে ধুয়ে নেই, ওই কাজটা করো না। ওই কাজটা করলে শাকগুলার মানে শাকটার পুষ্টিগুণ সবটা বের হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমি সবসময় শাক সবজি আমি আস্ত ধুয়ে নিয়ে তারপর আমি কাটি, তাহলে পুষ্টিগুণটা ফুল থাকে, পুষ্টিগুণটা পাওয়া যায়, ঠিক আছে? তো এটা একটা টিপস। এটা আসলে অনেকে আমরা জানি শুনিও মানে করি না, কিন্তু আমি সব সময় করি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়েছি, ঠিক আছে? এখন চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এখন আমি চুলার জালটা দিব। বন্ধুরা, আমি তেল দিয়ে দিছি 1 চামচ, আরও অর্ধেক। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এই যে আমি নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি 4-5টি, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন দিয়ে দিব পেঁয়াজ, একটু বেশি করে নিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি রসুন কুচি দিয়ে দিব, রসুন কুচিও দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি 4-5টি। তো দেখো বন্ধুরা, একটু শাকের মধ্যে যদি পেঁয়াজ রসুন একটু বেশি হয়, তেলটা একটু বেশি হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে আমি তেল পরিমাণ মতো দিয়েছি, আবার বেশি দিই নাই, 1 চামচ আর অর্ধেক দিয়েছি। পেঁয়াজ একটা দিয়েছি, রসুন দিয়েছি 4-5টি। তো দেখতেই পাচ্ছ, কাঁচামরিচ দিব একটু পরে। হালকা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব শাক কুচিগুলো দিয়ে দিব। বন্ধুরা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আর একটু পরে আবার দিব, কারণ একসাথে বেশি দিই না আমি। একসাথে বেশি দিলে পরে বেশি লবণ হয়ে যায়, খাওয়া যায় না। এখন কালারটা চলে আসছে, আমি কাঁচামরিচ দিয়ে দিব, শাক দিয়ে দিব। দেখতে থাকো বন্ধুরা। কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিলাম।
কাঁচা মরিচগুলো আমি মাঝখান দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। ঠিক আছে, এখন দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন শাকগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি একসাথে দিই নাই, একসাথে দিলে কী হয় পড়ে যাবে, তার জন্য নাড়াচাড়া সমস্যা হয়ে যাবে। একসাথে দিই আমি শাক, আমি ঢাকে দিই শাকটা, তাহলে কি হয় নাড়তে চাপতে সুবিধা হয়, আর একসাথে দিলে শাক পড়ে যাবে, নাড়াচাড়া অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি লবণটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। শাকগুলো প্রথমে লাগছিল অনেকগুলা। ঠিক আছে, আমি জালটা হাই করে দিয়েছি, ফুল আছে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। ঠিক আছে, একদম হাই করে দিয়েছি, ফুল আছে দিয়ে দিলাম। তো যেন পানিটা বের হলে তাড়াতাড়ি শাকটা হয়ে যায়, পানিটাও শুকিয়ে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ, বাঙালি স্টাইলে, আমরা যেহেতু বাঙালি, মাছে ভাতে বাঙালি, তাই আমরা সব কিছুই খাই। ঠিক আছে, আমি বেশিরভাগই আমাদের দেশি রান্না করি, দেশি খাবার। তো দেখতেই পাচ্ছ আমি জালটা ফুল আছে দেওয়াতে আমার শাকে এখন পানি নেই। তার মানে অনেকে আছে পানিটা সিদ্ধ করে, শাকটা সিদ্ধ করে পানিটা ফেলে দেয়। তো ওইটাতে আমাদের কি হয়, পুষ্টিগুণটা চলে যায়। ঠিক আছে, পুষ্টিগুণটা চলে গেলে তো আর শাক খেয়ে আর লাভ কি, তাই না? তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, এখন আমি অফ করে দিব, আবার রান্না শেষ, কালকের আবার তরকারি আছে, হয়ে গেছে, চুলাটা অফ করে দেবো এখন। তো এভাবে যদি তোমরা পেঁয়াজ রসুন বাড়িয়ে তেলটা একটু সামান্য পরিমাণ মতো দিয়ে, আমার তেলটাও কিন্তু বেশি হয়নি, পরিমাণ মতো দিচ্ছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে, চুলা অফ করে দিচ্ছি। আজকের ভিডিওটি ভালো লাগবে, লাইক দিয়ে সাথে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।